আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে সাবাহাতের এক্সাম স্টার্ট হবে, তো এখনও তাকে ঘুম থেকে উঠাইনি। আমি তার আগে একটু চিয়া সিড খেয়ে নিচ্ছি আর সাথে লেবু দিয়েছি। তো ভাবলাম যে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দেই। কে কোথা থেকে আমাদের ভিডিও দেখেন অবশ্যই জানাতে ভুলবেন না। সকালের এই টাইমটা আমার কাছে খুব ভালো লাগে, একদম নিস্তব্ধ, শান্ত, কোনো কোলাহল নেই। সকালে ঘুম ভেঙেছে দুষ্টু বাচ্চাটার, তো তখন আমাকে বলছিল, মাম তুমি আমাকে আজকে কিছু সারপ্রাইজ দাও, কিছু কিনে দাও, আমাকে কিছু গিফট করো। তো আমি চিন্তা করে দেখলাম যে আসলে কি করা যায় চিন্তা করতে করতে হঠাৎ করে মাথায় আসলো যে পাশেই একটা বুক শপ আছে, সেখানে বিভিন্ন স্টেশনারি জিনিসপত্র পাওয়া যায়। এই পেন্সিলটা আর এই রাবারটা দেখে শুনে নিয়ে নিলাম তার জন্য। আর এখানে আসার পথে তালের শ্বাস দেখলাম, তারপরে সেটাও নিয়ে নিলাম আমার জন্য। এরপরে বাসায় চলে আসলাম। তো সাবাহাত যাওয়ার আগে বলেছে তার জন্য স্টারশিপের ম্যাঙ্গো জুসটা নিতে, তো এটা নিয়ে নিলাম। আর আমার জন্য কিছু পেটিস নিয়ে আসলাম, আর দুষ্টু বাচ্চাটার জন্য মালটা আনলাম। আর আজকে বেশি ভেজিটেবল কেনা হয়নি, একটা লাউ নিয়ে আসলাম আর একটু তালের শ্বাস নিয়ে আসলাম। আর শশা নিয়ে আসলাম। তো এই ছিল আজকের মতো কেনাকাটা। সাবাহাতকে স্কুলে দিতে যাওয়ার আগে আজকে নাস্তা করা হয়নি। এখন বাসায় এসে চাটা বানালাম। এরপরে পরোটা খেতে ইচ্ছে করলো না আজকে আর, তাই ভাবলাম যে পেটিস এনেছি, একটু ঝাল আইটেম দিয়েই নাস্তাটা সেরে নেওয়া যাক। তো দুষ্টুবাবু স্কুল থেকে নিয়ে এসেছি দুষ্টুটাকে, আমার সঙ্গী, আমার বেস্ট ফ্রেন্ড। সাবাহাতকে স্কুল থেকে নিয়ে এসে রান্না করতে ঢুকলাম। তো আজকে শুধু চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। দুষ্টু বাবু কি খাচ্ছ দেখা যায় না তো। ফান্টা খাচ্ছ? ফান্টা মজা লাগে ফান্টা খেতে। লাউ রান্না শেষ, বাগারও দিয়ে দিয়েছি। আজকের লাউটাও একদম গলে গেছে। ইদানিং মনে হচ্ছে আমি লাউটা কিনতে পারছি ঠিক মতো। বাবুটার জন্য খাবার নিয়েছে, আর এই দুস্তু বাবুটা কি করছে? গেমস খেলছে। তো দুস্তু বাবুটার জন্য ইলিশ মাছ নিয়েছি আর লাউ নিয়েছি, তাই না? এখন দুষ্টু বাবুটা খেয়ে বলবে লাউটা কেমন হয়েছে। মজা মজা হয়েছে। ফিশটা দিব, ফিশ। তো দুষ্টুটাকে খাইয়ে নেই। আর আমি নিলাম করলা ভাজি আর ইলিশ মাছ দিয়ে আলুর তরকারিটা। তালের শ্বাসগুলোকে এখন একটু ক্লিন করে নিব। কে কিভাবে ক্লিন করে আমি জানি না, তবে আমি এই ছুরির সাহায্যে এভাবে করে আছড়ে উপরের আস্তরটা ছিলে ফেলে দিব। সাবাহাতের বাবা আসলো, তাই একটু চা বানালাম। সে বাইরে থেকে আসলে হঠাৎ চা খেতে চায়, তো বানালাম। আর আমার জন্য সামান্য একটু নিয়েছি, চা খেলে আবার রাতে ঘুম আসবে না, কিন্তু দেখেও খেতে ইচ্ছে করলো। আর এইদিকে তালের শ্বাসগুলো যখন আমি ছিলছিলাম তখন সাবাহাত বলল যে সে একটু ট্রাই করবে, দেখা যাক সে কতটুকু ট্রাই করে। দুষ্টুটা আজকে নতুন পেন্সিল পেয়ে সেটা দিয়েই বাসায় লেখা স্টার্ট করে দিয়েছে। এই যে ইরেজারটা পেয়েও এটা ইউজ করা স্টার্ট করে দিয়েছে। আমি বলেছিলাম যে পরীক্ষার পরে স্কুলে নিয়ে যেও, কিন্তু না, সে আজকেই লিখবে। নাও।